আলু চানাই তাকিতাম সামনে রসুল পাক হতো পাশে সাহা সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আরে দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম হলে প্রিয় হাজির লক্ষ্য করুন আজকে 1400 বছর পরে আসি সানাউল্লাহ পাড়া মদনহাট ফতেপুরের জমিনে বসে নবীর কথা যখন শুনি নবীজির মোহাব্বত ভালোবাসার কথা যখন শুনি তখন দুই চোখ দিয়ে পানি ঝরে যায় দুই চোখ দিয়ে পানি বের হয় কিন্তু সাহাবায়ে কেরাম কত সৌভাগ্যবান যারা রসুলকে দেখে দেখে নামাজ পড়েছেন আরেকটু জোরে বলুন আমরা নামাজ পড়ি কিনা অন্তত পক্ষে প্রতিদিন না পড়লো সপ্তাহে একবার পড়ি কিনা সপ্তাহ না ফরম হওয়া তো সরম খেলে সপ্তাহে একবার পড়ি তো অকদা সপ্তাহে বর্তমানে একবার পড়ি আগামী হালিয়াতুন সপ্তাহে অন্তত পক্ষে 7 বার পড়বে চেষ্টা রে নামাজ কেন মাতন না আমরা নামাজ পড়ি কিনা প্রিয় হাজিরিন আমরা নামাজের জন্য প্রস্তুত হয় আমাদের ঘরের মসজিদের মুয়াজ্জিনের আযান শুনে আর সাহাবায়ে কিরাম নামাজের জন্য মসজিদে আসতেন কত বড় সৌভাগ্যবান তারা নামাজে আসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়ান এমন একজন সাহাবী যেই সাহাবী আযান না দিলে মহান আল্লাহ ওই নাজিল করেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে সাহাবায়ে কিরাম নামাজ পড়তে আসতেন ও সানাউল্লাহ ফার মুসলমান আমরা নামাজের তাশাহুদের মধ্যে বসে আত্তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিতি কিনা বলেন নামাজতে বাজিল সালাম দননি কোথায় কথা বলেন না কোথায় নামাজ দামি নাকি কম দামি না বেশ দামি তো যেই নামাজের নবীকে সালাম দেওয়া যায় ওই নবীকে নামাজের বাইরে সালাম দেওয়া যাবে নি নামাজে আমাদের দেশের ওহাবিরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলেনি তার মানে বোঝা যায় ওহাবিরা নামাজ আত্তাহিয়াত যেটা পড়ে সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ে না ঠিক না তাদেরকে জিজ্ঞেস করবেন নবীকে যদি সালাম দেওয়া না যায় হয় নামাজ পড়েন তো হ্যাঁ নামাজ পড়ি আত্তাহিয়াতে পড়েন তো পড়ি আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি আছে পড়েননি পড়ি তো পড়লে নামাজে পড়তে বললে নামাজের বাইরে কি হয়েছে তার মানে বোঝা যায় ওহাবিরা শুধু ও ঈমান চুর সেটা নয় নামাজের মধ্যে চুরি করে হয়তো আত্তাহিয়াত পড়ে না হয় আত্তাহিয়াত পড়লে সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ে না ঠিক কিনা বলেন আমরা পড়ি তো এবার লক্ষ্য করেন হযরতে বেলালের আযান শুনে সাহাবায়ে কিরাম মসজিদের নামাজ পড়তে আসতেন আর আমরা যেই নবীকে ওর নামাজের মধ্যে সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওই সময় আমাদের সামনে নবী থাকেনি দেখছেন নি দেখি না আমরা নবীকে দেখি না আমাদের সামনের নবীকে দেখি না আর সাহাবায়ে কিরাম কত বড় সৌভাগ্যবান জানেন তারা নামাজের মধ্যে নবীকে সালাম দেয় আর সামনে আমার মদিনাওয়ালা নবী বসে আছে আরেকটু জোরে বলেন কত বড় সৌভাগ্যবান আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে সালাম দেয় সামনের নবীকে নিয়ে আর সে সমস্ত সৌভাগ্যবান সাহাবায়ে কিরামের ক্ষেত্রেও আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যত বড় সাহাবী হও না কেন ইবাদত বন্দেগী করো না কেন তারপরেও তোমার ঘরে যেই দুইজন মা বাবা আছে ওই মা বাবার সেবা তোমাকেই করতে হবে আরেকটু জোরে বলেন অনার বাজে হতা সোজাসুজি হতা আয় এতদিনে মসজিদে যেন আসিলাম তো হতা কেন ডর হই কিন্তু আয় এখন আর ডর হতা নহরি হারানি তারা আর 300 দিন পরে দর দিয়ে
300 দিন পরে যাতে দর দিয়ে আর মন বুঝি গিয়ে দিয়ে ইতারা সম্পর্ক 300 দিন নয় 3000 বছর পরেও থাকিব আহনা বক্ত নয় আর বহুত জন নৌছি নেই তারপরে দর দিয়ে কি হারণে মোহাম্মতের হারণে হন না তো সল ফলাতে কি বলে কুড়ের বলে তো আয়োজন কমিটিতে তার ফক্কা চাই যেন মনে হয় ইত্যাদি কি হন রাজি হল। তাই এবার বলতে চেয়েছিলাম যে সমস্ত সাহাবে এত সৌভাগ্যবান আমার নবীকে দেখে নামাজ পড়েছেন, নবীকে দেখে নামাজের মধ্যে সালাম দিয়েছেন, আর নামাজের সালাম ফিরানোর পরে যখন বসলেন তখন দেখতেছেন পাশে সিদ্দিক আকবর, এদিকে দেখে হজরত ওমর, এদিকে দেখে হজরত ওসমান, আর এদিকে দেখে হজরত আলী, এদিকে দেখে হজরত তালহা, এদিকে দেখে হজরত জুবাইর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান যে সাহাবীদেরকে দেখলো আমার রসুল বলছেন সাহাবীদেরকে দেখলো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর সাহাবীরা সাহাবীকে দেখেছেন আমার নবী মুস্তাফাকেও দেখেছেন। আর একটু জোরে বলেন। এবার লক্ষ্য করেন রসুল পাকের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় মহব্বতের সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সাকরাতের বিছানায় পড়ে গেলেন, সাকরাতের বিছানায় যখন উনি শুয়ে গেলেন, গড়গড় করে যখন সাকরাতের বিছানায় ওনারও সাকরাত চলছে, এমন সময় ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে ওনাকে কালিমার দাওয়াত দিচ্ছে। ও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা একবার পড়ে যাও, জীবনের শেষবারের মতো তুমি আমাদের সাথে পড়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কালিমার দাওয়াত দিচ্ছেন সাকরাতের বিছানায়। কোন বিছানায়? কারণ মাতন না বাজিয়াল, কোন বিছানায়? সাকরাতের বিছানায়। এখন আপনারা বলেন রাসূল পাকের হাদিস বলছে তোমাদের কারো যদি সাকরাত চলে তাহলে ওই সাকরাতের অবস্থায় ওনার এক পাশে বসে সূরা ইয়াসিন পড়বা। কি পড়বা? খেয়াল করেন না কোন সূরা? সূরা ইয়াসিন। আর এক পাশে বসে ওনাকে কালিমার তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা পড়বেন, ওনাকে সাফাসাফি করবেন না। যদি কোনো একবার হুঁশ যদি এসে যায় আপনাদের মুখে মুখ লাগিয়ে যদি একবার কালিমা পড়ে তাহলে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় ঈমানের সাথে যাইতে পারবে। রাসূলের শিক্ষা হলো সাকরাতের অবস্থায় কি দেওয়া? কোরআন তেলাওয়াত এবং কালিমা শিক্ষা দেওয়া। তা এখন কোন ভণ্ড যদি বলে কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, শুনছেন নি? নামাতে যুবক ভাই হল, আরে কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, মরণ কালে ডুলবাসি বাজাইও ও ভাইও, মরণ কালে ডুলবাসি বাজাইও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওনারা উন্নয়ন নেই। তা এখন যদি বলা হয় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা মানে হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, আর কালাম মানে হচ্ছে আল্লাহর কোরআন। রাসূল বলছেন তোমরা মৃত ব্যক্তির সামনে সাকরাতের অবস্থায় কালিমা কালামের শিক্ষা দাও। আর কোনো যদি বন্ড যদি দরবারের নাম দিয়ে যদি কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই বলে, ঈমান থাকবে নি? এটা কি রাসূলের হাদিসের পক্ষে নাকি বিপক্ষে? যত বড় ওলি হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, রাসূলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে? তাদেরকে প্রতিহত করতে হবে কিনা? তা এখন যারা দরবার নিয়ে বসে আছে তারা যদি এরকম বন্ডদের যদি শাস্তি না দেয়, এরকম বন্ডদের ব্যাপারে যদি প্রতিবাদ না করে তাহলে দুষ্ট দরবারে পড়বে না? পড়বে কিনা? আবার বোধজন হইব হজুর দরবারের বিরুদ্ধে বাজ করে। আমি কি কাউকে গালি দিয়েছি? কথা বলেন না। আমি কি ভুল বলেছি? আল্লাহর কোরআন
ও কালিমার দাওয়াত রাসূল বলছেন সাকরাতের অবস্থায় দেওয়ার জন্য, আর বন্ডামি শুরু করে দিছে। ওদের গুলো দরকার নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। এত আসতে আর একটু জোরে বলেন না, সালাতুনিয়া প্রিয় হাজরিন, লক্ষ্য করেন। আবার এটা মনে করেন আমরা দরবার বিদেশটা মনে করিয়েন না। আমি যেখানে চাকরি করি এখানে মেজবান্ডার বললেই মারামারি শুরু হয়ে যায়। কয়েকজন আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা মেজবান্ডার কেমনে? হয়তো আমি গত বছর করোনার সময় মেজবান্ডার গেছিলাম, বক্ত হয়ে গেছে। তার মানে দেরি হচ্ছে না। তখন ওনাদেরকে এত মারামারি অবস্থা শুরু করে দেয়। তো মাহফিলে দাওয়াত দিল। সেই দিন সেখানে যখন আমার গৌসুল আজম মেজবান্ডারের একটা কারামত যখন বয়ান করলাম, সবাই কেঁপে গেল। বলছে আপনি এটা কি বলছেন? আমি বলছি এটা দলিল দিয়ে কথা বলছি। মেজবান্ডারের নাম দিয়ে যদি কেউ বন্ডামি করে সেটার দ্বার মেজবান্ডারি হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আপনি না জেনে না বুঝে মেজবান্ডার শরীফের নামে বদনামি করতে পারবেন না। জামাতিরা ফতোয়া দেয় মেজবান্ডার বলে শিরিক আড্ডা না। ইন বারবার হইদিন ওনারা মার কুলত বই নানারও নাস্তাহিত লিখুন লিখুন দেয়। কিন্তু মেজবান্ডারের নাম দিয়ে কোনো বন্ডামি আমরা সইব? কারণ মেজবান্ডার আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? এই উপমহাদেশে যদি কেউ ওলি হতে চায় গৌসুল আজম মেজবান্ডারকে মানতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা সেই দরবারকে ভণ্ডামি মুক্ত দরবার চাই, ঠিক কিনা বলেন? একটু হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসে মেজবান্ডার শরীফ। মারহাবা বলবেন না? সালাতুনিয়া প্রিয় হাজরিন, লক্ষ্য করেন। বলতে চেয়েছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকারাতের বিছানায় চলে গেলেন। ওনাকে কালিমার দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু ওনার জবান দিয়ে কালিমা আসে না। হযরত আলকামাকে যখন কালিমার দাওয়াত দেওয়ার পরে যখন কালিমা আসে না, হযরত আলকামার স্ত্রী মদিনা ওয়ালা নবীর দরবারে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় মোহাব্বতের সাহাবী, বড় আদরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু বিছানায় সাকারাতের অবস্থায় মৃত্যু শয্যায় শুয়ে গেলেন, কিন্তু ওনার জবান দিয়ে কালিমা আসছে না। এই কথা শুনে মায়ার নবীর অন্তরে দয়া চলে আসলো, মায়া চলে আসলো। আমার নবী বলেন, ও আলী, ও উমর, ও বেলাল, তোমরা কয়েকজন সাহাবী যাও, তোমরা গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। রাসূল পাকের কয়েকজন সাহাবী হযরতে বেলাল সহ গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে, ওনার জবান দিয়ে কালেমা আসে না। উনি সাকারাতের বিছানায়, কিছুক্ষণ পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হযরত আলকামার জবান দিয়ে কালেমা আসে না। সাহাবায়ে কিরাম মদিনা ওয়ালা নবীর কদমে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবান দিয়ে কালিমা আসে না। এই কথা বলার পরে রাসূল পাক বলেন, ও গো আমার সাহাবায়ে কেরাম, তোমরা যাও হযরতে আলকামার মাকে আমার একটা সালাম দাও, আর হযরত আলকামার মাকে গিয়ে বলবা যদি ওনার সম্ভব হয় আমি নবীজির কাছে যেন আসে, আর যদি কষ্ট হয় ওনাকে কষ্ট করে আসতে হবে না, আমি রাসূল ওনার কাছে গিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা গাজী শেরে বাংলা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি মহোদয়ের আগমন, সম্মানিত হাজরিন, ইতিমধ্যে আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন আজকে সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি, সুন্নি জনতার প্রাণের স্পন্দন, বিশিষ্ট লেখক ও গবেষক, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা
হাসান আল আজহারি মুতাদিল্লাহুল আলী এবং আমাদের মাহফিলে আরো অসংখ্য উলামায়ে ইকরাম বুজুর্গানে দ্বীন তাশরীফ এনেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে মাহফিলের মধ্যে বসে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা প্রিয় হাজরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত, এতক্ষণ বললে ভুল হবে, পুরো একটা বছর, গত বছর বিদায় নিয়েছিল, আবার আজকের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যুবক ভাইয়েরা, বিশেষ করে মা বোনেরা, যার সুললিত কণ্ঠে আলোচনা শুনবার অপেক্ষায় আছেন, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, উনি আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মাহফিলের 2 দিনের সম্মানিত, 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, উনিও তশরিফ এনেছেন। আমার ডান পাশে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ফতেপুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক উস্তাজুল উলামা হযরত আল্লামা জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, উনিও তশরিফ এনেছেন। আমাদের মসজিদের সম্মানিত খতিব শাহজাদা সৈয়দ আবুল নূর আহমদ আল কাদেরী আশরাফি, উনিও তশরিফ এনেছেন। আমাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম সহ আরও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন। যারা মাহফিলে আসার অপেক্ষায় বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের খেদমত অনুরোধ জানাবো, এখনই আমি মাইক ছেড়ে দেব। আমাদের প্রধান অতিথি আপনাদেরকে ফুরনূর ফুরজোশ তাকরির পেশ করবেন। আপনারা যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন, বাইরে আশা করি আপনারা ছাড়া কেউ নাই, তো সুতরাং আপনাদের আর ভলান্টিয়ারের দায়িত্ব পালন করার দরকারও আমাদের তো বাজি, নিজে নিজে তো ভলান্টিয়ারের দরকার নাই। বাইরে এবছর এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, আমি এই থেকে 6 বছর না লাগাতার দেখতেছি, প্রতি বছর যা নাস্তা পানির দোকান আসে এগুলো কাছাকাছি হতো, এবছর আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ, অনেক দূরে, তো পরিবেশটা অনেক সুন্দর না? কথা বলেন না? এই দোকানগুলো না থাকার কারণে পরিবেশটা খুব সুন্দর না? তো এখন আর ভলান্টিয়ারের দায়িত্ব পালন করার দরকারও তেমন নাই। আপনারা যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেছেন, আপনাদের খেদমত অনুরোধ জানাবো, আপনারাও মাহফিল শোনার আশায় হুজুরকে দাওয়াত করেছেন, আপনারাও মাহফিলের ফ্যান্ডালে চলে আসুন। কারণ আপনাদের এই গুটি কয়েক দর্শক দেখলে ওনাদের জবান দিয়ে কথা আসবে না। তা আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বাইরে আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে মদিনা ওয়ালা নবীর এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনারা ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। রব্বুল আলামিন যারা মাহফিলে আসার অপেক্ষায় আছেন তাদেরকে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক নসিব করুক। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ हर कश के मुस्तफ़ा सामन ओस्त बहर बरदर गुशाहिदा मन ओस्त सलातुन হাজরিন লক্ষ্য করুন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের বিছানায় শুয়ে গেলেন। রাসূল পাকের খবর পেয়ে হযরতে আলকামার মা বলে, ও আমার রসুলের সাহাবীগণ, তোমরা কি বলছো? আমার মদিনা ওয়ালা নবী আমার কাছে আসতে হবে না, আমি নিজেই লাঠির উপরে ভর দিয়ে আমার মদিনা ওয়ালা নবীর কদমে উপস্থিত হয়ে যাব। আরেকটু জোরে বলেন। হযরত আলকামার মা মদিনা ওয়ালা নবীর কদমে আসলেন। এবার আমার রসুল জিজ্ঞেস করে, ও আলকামার মা, তুমি তোমার সন্তানের ব্যাপারে সাক্ষী দাও। আমি রসুল তোমাকে যা যা জিজ্ঞেস করছি তুমি সেগুলা বলো, না হলে মহান আল্লাহ পাক সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি রসুলের কাছে ওহী নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। যিনি ফেরেশতাদের সরদার উনি আমার নবীর খাদেম।
এত আস্তে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি সৈয়দুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি আমার নবীর খাদেম। আমার রাসূল বলেন জিবরিল আমিন আমার কাছে নিয়ে আসবে। এই কথা শুনে হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনার প্রতিটি কথার জবাব দিচ্ছি। আমার রাসূল জিজ্ঞেস করে, ও আলকামার মা, আপনি কষ্ট করে দয়া করে একটু বলুন, আপনার সন্তান, আপনার ছেলে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন ছেলে ছিলেন, কেমন ইবাদত বندگی করতেন। হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিন আপনি রাসূলকে আর আসমানি জগতে, উর্দু জগতে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা বড় ভালো ছিল, বড় দানবীর ছিল। আমার আলকামা এত বেশি ইবাদত বندگی করত, আমার মনে হয় আমার আলকামার মতো সমবয়সী যারা আছে তারা তেমন ইবাদত করে নাই। আমার আলকামা এত বেশি দান সদকা করত, আমার মনে হতো আমার আলকামার চাইতে দানবী এই মদিনার জমিনে আর কেউ আছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা বড় ইবাদত বندگی করতেন, বড় পরহেজগার ছিল, বড় দানবীর ছিল। আমার আলকামা ছেলে হিসেবে জীবনে আমার কোনো অভাব পূরণ রাখেন নাই। আমি মা হিসেবে যা যা চেয়েছি সব কিছুর ব্যবস্থা আমার ছেলে হাসি মুখে করে দিয়েছে। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা আমার বেশি খেদমত করত, আমার বেশি খবর রাখতো। অকমায়ার নবী, দয়ার নবী, আমার ছেলে বড় ভালো ছিল। আমার রাসূল বলেন, ও আলকামার মা, তুমি বলে দাও তোমার ছেলের কোন ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো। হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কষ্ট পাই নাই, কিন্তু একদিন একটা বিষয়ে আমার আলকামার সাথে আমি কথা বলছিলাম। এমন সময় আমার আলকামার স্ত্রী, আমার পুত্রবধূ, উনিও আসলেন। আমরা দুইজনে কথা বলছি। ওই সময় আমার ছেলে আলকামা আমার কথার চাইতে সেই দিন ওনার বিবি স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিয়েছিল। প্রাধান্য দেওয়ার কারণে সেই দিন আমি মা হিসেবে আমি আলকামার উপরে বেশি কষ্ট পেয়েছি, মনে কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট ছাড়া জীবনে আমার আলকামা আমাকে কোনো কষ্ট দেয় নাই, কোনো খারাপ ব্যবহার করে নাই। আমি আমার আলকামার ব্যাপারে খুবই সন্তুষ্ট রয়েছি। আমার রাসূল বলেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমাকে যেই কষ্ট দিয়েছে সেটা তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, সবাই লাকড়ি জোগাড় করো, কারণ লাকড়ি নিয়ে আসো। আমি রাসূল এক্ষুনি আলকামার মায়ের সামনে দাঁড়িয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিব। এই কথা যখন বললেন, মায়ের অন্তরে মোহাব্বত চলে আসলো, সন্তানের জন্য মায়া চলে আসলো। মা জননী আর কষ্ট সইতে পারে নাই, সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি যেই দিন আমার আলকামার ব্যাপারে কষ্ট পেয়েছি সেটা আমি আজকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম। আমার রাসূল বলেন, ওগো বেলাল, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল পাকের কথা শুনে হযরত আলকামার ঘরের দরজা পর্যন্ত যখন গেলেন, তখন তারা শুনতে পাচ্ছেন যে আলকামা কিছুক্ষণ আগে গড় করে কোনো কিছু বলতে পারছে না। যার জুবান বন্ধ হয়ে গেছিল, যার জুবান বারবার আটকে যায়, ওই আলকামার জুবান দিয়ে সাহাবায়ে কেরাম বলতে শুনলেন, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা। আসমান তুমি বানাইলা, জমিন তুমি, আরো জোরে, আসমান তুমি বানাইলা, জমিন জন্নত তুমি বানাইলা, প্রিয় নবী উসিলা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা বলুন কত ভাইজান কত সুন্দর না যার নাই কোন হায়রে কত সুন্দর ভাইজান যার নাই কোন বুঝেও কেন বুঝো না নবীজির রওজা মদিনা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামা সেই দিন কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম একজন সাহাবী যে রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একজন সাহাবী রসুলের পিছনে নামাজ পড়েছেন, জিহাদের ময়দানে গেছেন, রসুলের সামনে দান সদকা করেছেন, অসংখ্যবার কত হাজার বার রসুলের নূরানি চেহারা দেখেছেন, রসুলের চেহারা মুবারক দেখে ওয়াজ নসিহত শুনেছেন, রসুলকে সামনে নিয়ে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিয়েছেন। সেই সাহাবীর আচরণে মা কষ্ট পাওয়ার কারণে, নিজের অজান্তের আচরণে মা জননী কষ্ট পাওয়ার কারণে যদি ওনার সাকারাতের বিছানায় যদি কালিমার মুখ দিয়ে না আসে, ওনার জবান যদি আটকে যায়, আমরা তো রসুল দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, আমরা তো একজন বর্তমান জামানার মধ্যে একজন পীরে কামেল ও একজন হক্কানি আলেম, একজন আল্লাহর ও মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি পাইছি কিনা সন্দেহ আছে। আমরা নামাজ পড়েছি, দান সদকা করেছি, এগুলো কবুল হয়েছে কিনা জানি না ভাইজান। তারপরেও একজন সাহাবী যদি এই অবস্থা হয়, আমরা জেনে শুনে যারা মা বাবার মনে কষ্ট দিচ্ছি, সাকারাতের বিছানায় তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকে মনে পড়ে গেল প্রথমবার যখন ভাইজান যখন মাহফিলে দাওয়াত নিয়েছেন, আমি রবির মসজিদ ছিলাম, সেদিন দাওয়াতটা পাই নাই। তো আমার মহিউদ্দিন ভাই, নাইম ভাই, আসগর ভাই ওনারা যখন গিয়েছিল, তখন আম্মাজান, ভাইজানের আম্মাজানকে আমরা আম্মা বলে ডাকি, তো অসংখ্যবার যাতায়াত হয়েছে, সেখানে মেহমানদারি করেছেন। তো আম্মাজানের অনুরোধে উনি দাওয়াতটা নিয়েছিলেন প্রথম মাহফিলে। কারণ ভাইজান তখন ছিলেন যে রাজশাহী বিভাগে মাহফিলে, খুলনা রাজশাহী বিভাগে। তো আজকে এই বছর রমজানের আগে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। সকলে দোয়া করবেন আমাদের আম্মাজানকে যেন আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন। উনি কত বড় ভাগ্যবান সৌভাগ্যবতী মহিলা, যার সেখান থেকে 3টা সন্তান দুনিয়াতে আসলো। ওই সন্তানের একটা মেয়ে, ওনার জামাতা যিনি, উনি একজন জগৎবাসা আলেম, সৈয়দ জালাল আজহারি। 2টি সন্তান, 2জনে কিন্তু আলেম। একজন তো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইজের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে যতগুলো বাঙালি আছে 90% বাঙালি ওনাদেরকে চিনে, সুন্নিয়তের খেদমত দিয়ে যাচ্ছে। তো ওনার স্বামী হলেন, রমজান মাস আসবে, সব আলেম কিন্তু বসে থাকে, কিন্তু আমাদের বাবাজান কেবলা আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান কাদির হুজুর, উনি রমজান মাস আসলে ব্যস্ততা বাড়ি যায়। শুধুমাত্র ইফতার মাহফিলে আর নামাজে জানাজার মধ্যে আগদের মধ্যে শুধু মুনাজাতের জন্য জগৎবাসা একজন মুফতি আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদিরির সহধর্মিনী আমাদের আম্মা জান, উনি দুনিয়ার জমিন থেকে গত বছর এই সময়ে চলে গেছেন, রমজানের আগে 21শে মার্চ ছিল। তো দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করেন, এবং ওনার সন্তানদের, যারা ওনার সন্তানদের মাধ্যমে যে খেদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে, ওনাদের পরিবারের কিন্তু প্রশংসা করতে হবে। আমার বাবাজান আল্লামা ওসিউর রহমান আল কাদির হুজুর, কেউ বলতে পারবে না মাহফিলে গিয়ে
মহেশখালী হোক, বাঁশখালী হোক, চট্টগ্রামে হোক, এখন তো মাহফিল আসলে বক্তারা টাকা প্যাকেট খুলি দেখে, প্যাকেট এভাবে সিঁড়ি দেখে কত দিছে, বাংতি টাকা নাকি সবগুলো 500 নোট। কিন্তু বাবা ওসিউর রহমান আল কাদির হুজুরকে দেখেছি মহেশখালীতে একটা মাহফিলে গিয়ে, আমি নিয়ে গেছি, 9,000 টাকা দিছে মাত্র। যেখানে আমাদেরকেও, আমি আল্লাহর রহমতে গত 7 দিন আগে একটা মুনাজারার মাহফিলে সালাত ইসলামের ব্যাপারে ওনারা খুশি হয়ে আমাকে 8,000 টাকা দিয়েছিল। সেখানে উস্তাজুল উস্তাজ ওনাকে দিয়েছিল 9,000 টাকা, প্যাকেটটা খুলে নাই, একবারের জন্য বলেন যে এত কম কেন। তো সেই পরিবারের সন্তান যারা টাকার জন্য সুন্নিয়তের খেদমত করছে না, সুন্নিয়তের খেদমত শাহেনশাহ শ্রীকুটের জন্য, গৌসে মেজবান্ডারের জন্য, ইমাম শেরে বাংলার পতাকাকে ধরে রাখার জন্য সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো ওনাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, আরো বেশি বেশি যেন সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারে। তো আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, কারণ আজকে আমার মাহফিলটা হলো ফক্সি হিসাবে। আমার যে টাইমে ছিল সেই টাইম আমার বন্ধুবর মৌলানা আব্দুল আজিজ রজবিকে দিয়ে দিলাম, তো উনি অসুস্থতার কারণে। তো যাক, সেই হিসেবে বাইজানো চলে আসলো, আমি আর ওনাকে বসিয়ে রেখে আপনাদেরকে কষ্ট দিব না। সবাই দোয়া করবেন। আসলে মাহফিল করার জন্য আসি নাই, আপনাদের কাছ থেকে চলে গেলাম 300 দিন পরে, আবার আপনাদের কাছে আসলাম দোয়া নেওয়ার জন্য, ভালোবাসার টানে, মহাব্বতের টানে। যদি আল্লাহ যদি কবুল করে, আপনাদের অন্তরে যদি সেই মহাব্বত থাকলে ভবিষ্যতে তো আরও অনেকবার আসা হবে, হবে না? কি বলেন? আবার অনেক পুঁজি দল ধরে বুঝলি, তা কেন জোর হন না? সানাউল্লাহ ফারার মানুষেরা কিন্তু বেশি মহাব্বত করি, এখন সানাউল্লাহ ফারার মানুষ হলো আর মহাব্বত করে, কারণ আর ভিতরে মহাব্বত গরিবের মতো কিছু নাই। শুধু একখান জিনিস আছে, আই ইমাম আজিজুল হক শেরে বাংলার বেশি ভক্ত। আর ওজোর শেরে বাংলার তাজিবি কিন্তু আর মাথার দিলাম জিবি সৌদি আরব চলে আসছিলি। তো এই হিসেবে অনারার হাতির আই বহুতবার শেরে বাংলার দরবার আড্ডা ফেরার ব্যবস্থা দিয়ে অনারার শুকরিয়া। আই মাইকত দিওর হত হইবার মতো এলমো নাই, সাহস নাই, বক্তা বানাইন তো অনারা। তো ভবিষ্যতে যদি দম ফেলে দিবেন তো অনারা, কারণ এর আগে আমির শাহ মাজারের আগে আর দিন একটা সিটাং মাহফিল নগরী। তো সেই হিসেবে লাগাতার 6 বছর আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, যদি তকদিরে থাকলে, যদি শরীর সুস্থ থাকলে আসবে, দেখা হবে, কথা হবে। সবাই দোয়া করবেন। এই অল্প আলোচনায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। বিশেষ করে আমার মুরব্বী বাবারা, আপনাদের সাথে আর দেখা হতে হয় কিনা জানি না, কিন্তু মৃত্যু কারোর জন্য গ্যারান্টি নেই। সবাই দোয়া করবেন। আপনাদের এখানে 5 বছর লাগাতার 5 বছর ছিলাম, তো আপনাদের ভালোবাসা অসংখ্য পেয়েছি, অসংখ্য আলহামদুলিল্লাহ। মা বোনদের অসংখ্য দোয়া, ভালোবাসা, স্নেহ পেয়েছি। যুবক ভাইদের ভালোবাসা আমি বলতে পারবো না, কারণ আমি ঈদের দিন চলে যাওয়ার সময় এমন একজন মানুষও ছিল না, এই এলাকার একজন মা বোন, যুবক ভাই, একজন বৃদ্ধ বাবা ছিল না যাদের চোখের ফানি ছিল না। সবাই চোখের ফানিতে আমাকে বিদায় জানিয়েছেন, যেটা আমি মনে করি কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যদি এবার সিঙ্গাপুরও হয়, আমি যদি আরও কয়েকবার যদি দুনিয়াতে যদি পুনর্জীবন লাভ করি, এই ভালোবাসা আমি কোথাও পাবো না। সেজন্য আপনাদের স্থানটা অন্তরে আছে, সবাই দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।